আচ্ছা, ফার্স্টে দেখি এই প্রবলেমটা কি বলছে। প্রবলেমে হচ্ছে একটা ম্যাক্সিমাম ফ্লেক্সুরাল স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে 20 মেগাপ্যাসকেল, যেটা এক্সিড করা যাবে না। সেটার জন্য আমাদের এই এইচের ভ্যালুটা কত হইতে হবে এটাই বের করতে বলছে। আর এটা বের করার জন্য আমাদের লাগবে R1 R2 ম্যাক্সিমাম যে মোমেন্টটা হচ্ছে সেটা কত এসব। আর জিনিসটা দেখা যাচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের জন্য আই বা সি এসব বের করা ইজি। তো আমাদের মোমেন্ট গ্রাফ আর শিয়ার ফোর্সের গ্রাফের জন্য আমরা প্রিপেয়ার করে নিই। এটা হচ্ছে শিয়ার ফোর্সের জন্য আর এটা হচ্ছে মোমেন্টের জন্য। শিয়ার ফোর্সের জন্য আমাদের লাগবে R1 অ্যান্ড R2 এর ভ্যালু। এখানে R1টা একদম লেফট সাইডে কাজ করতেছে না, লেফট সাইড থেকে 1 মিটার দূরে আছে। তো আমরা কিছু পয়েন্ট চিন্তা করি এখন। লেফট সাইডে এ, R1 এর জায়গায় বি, এই যে 5 কিলোমিটার এটার জায়গায় সি, অ্যান্ড লাস্টলি ডি। দেখুন এই প্রত্যেকটা জায়গায় আমি এখন একটা করে হালকা দাগ দিয়ে নিতে পারি, যেহেতু এই জায়গাগুলোতে আমাদের শিয়ার ফোর্স অ্যান্ড মোমেন্টগুলো চেঞ্জ আসবে। তো এখন ফার্স্টে শিয়ার ফোর্স এ পয়েন্টের সাপেক্ষে, আচ্ছা R1 আর R2 এর ভ্যালু আমরা মোমেন্ট দিয়ে বের করবো। এখানে আমরা বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে R1 এর সাথে 0 করতে দিতে হচ্ছে, তাহলে R1টা এলিমিনেট হয়ে যাবে, আমাদের শুধু থাকবে R2। তাই আমি বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, এ পয়েন্টের সাপেক্ষে নিচ্ছি না। অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, মোমেন্ট অ্যাবাউট বি। তো এখানে দেখো 5 কিলোনিউটন ফোর্সটা রাইট সাইড থেকে 2 মিটার দূরে আছে, আর R1 R2 এর ডিস্টেন্স 3 মিটার। তাহলে R1 আর 5-2 এই দুটার মাঝে ডিস্টেন্স অবশ্যই 1 মিটার হবে। তো সেটাই আমরা এখন লিখব। 5 কিলোনিউটন ফোর্সের সাথে ডিস্টেন্স যেটা 1, এটা গুণ দিব আর কি, 5 × 1। আর এটা অবশ্যই যিনি বিমটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, একটু চিন্তা করলেই দেখতে পারবা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, আর আমি অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরছি। তার মানে আমি এখানে সামনে একটা মাইনাস সাইন দেব। এরপরে আছে R2 এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়, মানে হচ্ছে আমার পজিটিভ। দেন R2 × এটার সাথে ডিস্টেন্স 3 মিটার। আর একটা আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোডটা 2.5 কিলোনিউটন পার মিটার। এটা হচ্ছে পুরোটা জুড়ে থাকলে তার মানে 2.5 × 3 + 1 4। এটা হচ্ছে শুধুমাত্র লোডের ভ্যালু যেটা, সেটা হবে 2.5 × 4। আর এটা কত দূরে কাজ করতেছে, যেহেতু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তার মানে এটা অবশ্যই মিডল পয়েন্টে কাজ করবে, যতটুকু জায়গা জুড়ে আছে তার মিডল পয়েন্টে কাজ করবে। আর এটা যেহেতু 4 টোটালটা, তার মানে এটার অর্ধেক 2 যেটা, সেটা ঠিক যেখানে 5 কিলোনিউটন কাজ করতেছে এই বরাবরই কাজ করবে, মানে R2 থেকে বা বি পয়েন্ট থেকে ডিস্টেন্স 1 মিটার। তাহলে এই পুরোটার সাথে 1 মিটার গুণ দিতে হবে। হচ্ছে লোড আর ইন্টু 1 মিটার। আর এটাও অবশ্যই ক্লকওয়াইজ ঘোরাচ্ছে বি পয়েন্টের সাপেক্ষে, তাই সামনে একটা মাইনাস। এই টোটালটা ইকুয়াল টু 0 লিখতে পারি আমরা, সামেশন অফ মোমেন্ট, যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এখান থেকে আমরা R2 এর ভ্যালু পাবো, সেটা হচ্ছে ক্যালকুলেট করে দেখতে পারো তোমরা, 5 কিলোনিউটন। তাহলে এবার আমি ফোর্সে ব্যালেন্স করি, উপর থেকে কী কী ফোর্স আছে আর নিচ থেকে কী কী আছে। উপর থেকে আছে 2.5 × 4 ডিস্ট্রিবিউটেড লোডটা, আর একটা আছে সেটা হচ্ছে 5 কিলোনিউটন। এটা ইকুয়াল টু R1 + R2 নিচ থেকে আছে। R2 এর ভ্যালু আমরা জাস্ট আগের লাইনেই পাইছি, সেটা হচ্ছে 5। আর এখান থেকে R1 এর ভ্যালু পাবো আমরা 10 কিলোনিউটন।
একটা ছিল R1 অ্যান্ড R2, কোনো শেয়ার ফোর্স নাই, তার মানে VA এটা ইকুয়াল টু 0। এই পয়েন্টটা A থেকে B পয়েন্টে 2.5 কিলোনিউটন পার মিটার এই ফোর্সটা নিচের দিকে কাজ করছে, তার মানে আমার 1 ডিগ্রি কার্ভ করে নিচের দিকে যাবে। সেই পয়েন্টটা আমরা ধরে নিই VP, তাহলে VA মাইনাস VB এটার ভ্যালু হইতে হবে এই এরিয়াটুকুর সমান। এই পয়েন্টের সোজাই যতটুকু আছে এই এরিয়াটুকুর সমান হইতে হবে নিচের যে ভ্যালুটা পাবো আমরা সেটা, VA মাইনাস VB। তার মানে এটার দৈর্ঘ্য 1 ইন্টু প্রস্থ 2.5। এটা করলে আমরা VP এর ভ্যালু পাবো, VA যেহেতু 0 তাই 0 মাইনাস 2.5 যেটা হচ্ছে মাইনাস 2.5 কিলোমিটার। তাহলে এখানে কোনো একটা পয়েন্ট যেটার ভ্যালু হচ্ছে মাইনাস 2.5, যের উপরেরটা 0 ডিগ্রি কার্ভ, তাই আমরা এটা 1 ডিগ্রি কার্ভ করে নিচে যাব। বি থেকে সি, বিতে একটা R1 ফোর্স আছে, এটা হচ্ছে উপর দিকে কাজ করতেছে, তার মানে আমার VD ড্যাশ পরিমাণ যদি উপরে ওঠে তাহলে VB ড্যাশ মাইনাস VB এটার ভ্যালু হবে R1 মানে হচ্ছে 10 কিলোমিটার। দ্যাট মিনস VB ড্যাশ আমরা পাচ্ছি VB এর ভ্যালু একবারে লিখে দিই। VB এর ভ্যালু আমরা পাইছি আগের লাইনে মাইনাস 2.5 প্লাস 10, এটা করলে আমরা পাবো 7.5 কিলোমিটার। তার মানে আমরা এত দূর উঠবো, সেই পয়েন্ট হচ্ছে 7.5। এরপরে বি থেকে সি পয়েন্টে আবার শুধু ডিস্ট্রিবিউটর লোডটা আছে, তার মানে আমরা 1 ডিগ্রি কার্ভ করে নিচে নামবে। তো সেই পয়েন্টে যদি হয় VC, তার মানে VB ড্যাশ মাইনাস VC হবে ওইটুকুর এরিয়ার মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 1, এইটুকু এরিয়া, 1 ইন্টু 2.5। এটা করলে আমরা VC এর ভ্যালু পাবো VB ড্যাশ, যেটা হচ্ছে 7.5 মাইনাস VC 2.5, দ্যাট মিনস 5। এখানে কোথাও একটা আসবে, সেই ভ্যালুটা হচ্ছে 5, 1 ডিগ্রি কার্ভ করে নিচে নামবে। এরপরে ওই বি পয়েন্টে একটা 5 কিলোনিউটন ফোর্স দেওয়া আছে এইটা, তার মানে এই পরিমাণ নিচে নামবে। পয়েন্টটা যদি হয় VC ড্যাশ, তাহলে VC মাইনাস VC ড্যাশ এটার ভ্যালু হবে 5 কিলোনিউটন, যেই ফোর্সটা দেওয়া আছে। দ্যাট মিনস VC ড্যাশ পাচ্ছি আমরা VC মাইনাস এই VC এর ভ্যালু আবার 5 আগের লাইনে পাইছিলাম, দেন 5 মাইনাস 5 VC 0, তাহলে আমরা 0 পয়েন্ট পর্যন্ত নামব। আবার সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে শুধুমাত্র ডিস্ট্রিবিউটর লোডটা আছে, তার মানে আমার আবার 1 ডিগ্রি কার্ভ করে নিচে নামবে। তো সেই পয়েন্ট যদি হয় VD, তার মানে VC ড্যাশ মাইনাস VD এটা হবে এই এরিয়াটুকুর সমান। এই এরিয়াটুকুর ভ্যালু কত? দৈর্ঘ্য হচ্ছে 2 আর প্রস্থ 2.5। এটা করলে আমরা ভিডি পাচ্ছি VC ড্যাশ, যেটা হচ্ছে 0 মাইনাস 2 ইন্টু 2.5 করলে পাবো 5, দ্যাট মিনস মাইনাস 5 কিলোমিটার। তাহলে এখানে কোনো একটা পয়েন্ট সেটা হচ্ছে -5, 1 ডিগ্রি কার্ভ করে সেই পর্যন্ত নামবে। এরপরে কাজ করবে R2 মানে হচ্ছে R2 এর ভ্যালু 10 কিলোনিউটন, সরি R2 এর ভ্যালু 5 কিলোনিউটন, R1 এর ভ্যালু ছিল 10 কিলোনিউটন। এখন তাহলে R2 যদি ওই পয়েন্টে যদি VD ড্যাশ হয়,
ভিডি ড্যাশ মাইনাস ভিডি, এটা ইকুয়াল টু হবে R2। দ্যাট মিনস ভিডি ড্যাশ ইকুয়াল টু ভিডি, যেটা আমরা একটু পাইলাম -5 প্লাস R2 এর ভ্যালু হচ্ছে 5, which is 0। তাহলে আমরা এখান থেকে 0 পয়েন্ট পর্যন্ত উঠব। শিয়ার ফোর্সের গ্রাফ শেষ। আসি মোমেন্টে ফার্স্টে আছে 1 ডিগ্রি কার্ভ অ্যান্ড সেটা নিচের দিকে, তার মানে আমাদের 2 ডিগ্রি কার্ভ করে নিচের দিকে নামবে। এ পয়েন্টে কোনো মোমেন্ট নাই, তাই 0। এই পয়েন্টে যদি আমরা ধরি মোমেন্ট হচ্ছে MB, এটা যদি নিচের দিকে নামবে তাহলে MA মাইনাস MB, এটা হবে এই এরিয়াটুকুর ভ্যালু। এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটার ভূমি 1, উচ্চতা 2.5। মাইনাস চিহ্ন কনসিডার করতেছি না, কারণ আমরা এরিয়া নিয়ে কাজ করতেছি। তাহলে এখান থেকে MB পাবো, এম এ যেহেতু 0 মাইনাস, এইটা ক্যালকুলেট করলে আমরা পাবো 1.25, দ্যাট মিনস মাইনাস 1.25 কিলোনিউটন মিটার। MB এর ভ্যালু এখানে কোনো একটা পয়েন্ট -1.25 আর 2 ডিগ্রি কার্ভ করে নামবে। দেন উপরে যাবে, আবার উপরে 1 ডিগ্রি কার্ভ, মানে আমার 2 ডিগ্রি কার্ভ করে উপরে যাবে। কতটুকু যাবে সেটা হচ্ছে এই এরিয়াটুকুর সমান। এটা একটা ট্রাপিজয়েড, তো পয়েন্টটা যদি MC হয় তাহলে MC মাইনাস MB ইকুয়াল টু হবে ট্রাপিজয়েডের ক্ষেত্রফল হাফ গুণ দুটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য গুণন তাদের মাঝে দূরত্ব, যেটা হচ্ছে 1। এটা ক্যালকুলেট করলে MC পাবো MB প্লাস, মানে হচ্ছে 1.25 প্লাস এটা ক্যালকুলেট করলে যেটা হয় 6.25। তার মানে আমার ভ্যালুটা দাঁড়াচ্ছে 5 মিলি। তাহলে আমরা উপরে যাব 5 পর্যন্ত 2 ডিগ্রি কার্ভ করে। আবার আমরা MC থেকে নিচে নামবো। MD পয়েন্ট যদি হয় সেটা, তাহলে MC মাইনাস MD, এটার ভ্যালু হবে এইটুকুর ক্ষেত্রফল। এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি হচ্ছে এটা 2 মিটার আর উচ্চতা 5, যেটা করলে MD পাবো আমরা MC হচ্ছে 5 মাইনাস 0, তাহলে 0 পয়েন্ট পর্যন্ত আমরা যাচ্ছি 2 ডিগ্রি কার্ভ করে। এটা হচ্ছে মোমেন্ট গ্রাফ। খেয়াল করো, এখানে আমরা মোমেন্টের দুইটা ভ্যালু পাইছি, একটা হচ্ছে -1.25 আর এটা হচ্ছে 5। M এর ভ্যালু তাহলে আমাদের 5 কিলোনিউটন মিটার, যেহেতু মোমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে কাজ করব আমরা ম্যাক্সিমাম হাইট পাওয়ার জন্য। এখন M মানে ফ্লেক্সার স্ট্রেস যেটা ছিল সেটা হচ্ছে সিগমা, সেটা একটা সূত্র ছিল Mmax ইকুয়াল টু সিগমা ম্যাক্স ইকুয়াল টু Mmax C/I। তো এখানে ভাগ করে নিই, যদি C মানে হচ্ছে সেন্টার প্লেন থেকে উপরে বা নিচে ডিস্টেন্স, এটা যেহেতু রেক্ট্যাঙ্গেল তার মানে একদম মিডল পয়েন্টে সেন্টার পয়েন্ট, সেটা হচ্ছে h/2
এইচ আমরা এখানে জানি না, এইচটাই আমাদের বের করতে হবে। তো এটা এরকমই থাক। আর আই মানে হচ্ছে BH কিউব বাই 12। বি এর ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে 80 মিলিমিটার। মিটারে কনভার্ট করে নিলে 0.08 ইন্টু এইচ কিউব বাই 12। আর সিগমা ম্যাক্সের ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে কত পার করা যাবে না, এই যে 20 মেগাপ্যাসকেল, এটা পার করা যাবে না। তাহলে সেটা হচ্ছে 20 ইন্টু 10⁶ প্যাসকেলে কনভার্ট করলাম। তাহলে জাস্ট ভ্যালুগুলো এখানে বসাই দিই। 20 ইন্টু 10⁶ ইকুয়াল টু মোমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাইছি 5 কিলো নিউটন মিটার। তার মানে হচ্ছে 5000 নিউটন মিটার। কিলো নিউটনকে নিউটনে কনভার্ট করলাম, তাহলে 5000 ইন্টু সি এর ভ্যালু h/2 বাই আই এর ভ্যালু হচ্ছে 0.08 ইন্টু এইচ কিউব বাই 12। তো তোমরা ডিরেক্ট ক্যালকুলেটর বসে দিয়ে বের করতে পারো এইচ এর ভ্যালু, তাহলে আসবে 0.1369 মিটার। তো এটাই অ্যান্সার। সিম্পল ম্যাথ, শুধু এখানে এইচটা বের করতে বলছে। ম্যাক্সিমাম ডিফ্লেক্সারাল স্ট্রেস দেওয়া আছে ভ্যালু, সেখান থেকে আমাদের এইচটা বের করতে হবে। জাস্ট একটু ঘুরানো, বাট ইজি। ওকে, গুড বাই।